স্যার এটা কতদিন ধরে হয়েছে আপনার? আপনার কি ১ মাস হয়েছে? ১ মাস। তো এটা ১ মাস ধরে এনার এই ব্যথাটা হয়েছে এবং যেটা মেইন প্রবলেম হচ্ছে সেটা উনি ভারী কিছু হাতে তুলতে পারছে না এবং ভারী কিছু বলতে গেলে এখানে একটা টান পড়ছে। তো সেখান থেকে এই পেনটা আস্তে, আস্তে এগ্রিভেট নমস্কার, পেন পয়েন্ট ফিজিওর এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর যে বিষয়টার ট্রিটমেন্ট আমরা দেখাবো, যে কন্ডিশনটা সেটাকে বলা হয় হচ্ছে টেনিস এলবো। আজকের দিনে খুব কমন একটা প্রবলেম। প্রায় বেশিরভাগ পুরুষ বা মহিলা কোনো না কোনো সময় টেনিস এলবোর প্রবলেমে ভুগেছে বা এখন ভুগছে। তো পেইন পয়েন্ট ফিজিওথেরাপি সেন্টারে এই টেনিস এলবোর প্রবলেম কীভাবে ট্রিটমেন্ট করা হয়, আজকে আমরা সেই বিষয়টাকে দেখাবো। আজকে আমাদের যে পেশেন্ট পেয়েছি তাতে একজন মেল, তার রাইট হ্যান্ডের ল্যাটারাল এপিকন্ডিলাইটিস হয়ে রয়েছে। কনফার্ম হওয়ার জন্য কোজেন টেস্ট বলে একটা টেস্ট আছে, যেটা করলে কনফার্ম হওয়া যায় এটা ল্যাটারাল এপিকন্ডিলাইটিস বা টেনিস এলবো হয়েছে। কোজেন টেস্ট করার জন্য এলবো এক্সটেনশানে প্রোনেশন পজিশনে হাতকে রাখতে হবে এবং তারপরে পেশেন্টকে বলতে হবে কি এই যে মিডিল ফিঙ্গারটা আছে সেই মিডিল ফিঙ্গারেটাকে উপরে ওঠাতে। স্যার ওঠান, আর আমি এখানে থেরাপিস্ট এখানে একটা রেজিস্ট দেবে, এই রেজিস্টে পেশেন্ট এখানে পেন ফিল করবে। এখানে পেশেন্ট পেন ফিল হচ্ছে, তো এতে আমরা কনফার্ম হয়ে গেলাম কি আমাদের রিস্ট এক্সটেনশানের যে অরিজিন আছে সেই রিস্ট এক্সটেনশানের অরিজিনে এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে আর সেখান থেকে এই ব্যথাটা হচ্ছে। এটা কনফার্ম টেনিস এলবো হয়েছে। টেনিস এলবো যেহেতু রিস্ট এক্সটেনশানের অরিজিনে একটা ইনফ্লামেশন, তো আমরা সেহেতু রিস্ট এক্সটেনশন মাসেলকে রিলিজ করব নিচের থেকে ওপরের দিকে, আর পেশেন্টকে বলবো হাতটাকে রিস্টকে ফ্লেকশন এক্সটেনশন করতে আস্তে আস্তে। তো এইভাবে আমাদের